মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 2025 কৃতী ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সংবর্ধনা প্রদান করা হয়। বোলপুর বিধানসভার বোলপুর ব্লকের 3টি অঞ্চল সহ বোলপুর শহরে মোট স্কুলের সংখ্যা 22, যেখান থেকে মাধ্যমিক পাশ করেছে এবছর 1590 জন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে 980 জন। তাদের মধ্যে সফল ও কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মমতা ফলক ও বিশেষ সম্মাননা এবং একটি সার্টিফিকেট। এদিন এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে, তার প্রতিদানে যে এটা ভালো করতে বললাম, এটা যেন আরও জেলা হিসেবে করবো একদিন। গোটা জেলার ছেলেমেয়েরা যারা পাস করেছে সেটা করব, এটা খুব ভালো লাগলো। আমার ছেলেরা ছোট, আমার অন্তরের ভালোবাসা নেবে। যারা শিক্ষক আছে, আমার ছেলেরা বড়, আমার প্রণাম দেবে। এই যে চিরঞ্জিত বাবু এসেছিল, আমি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলছিলাম ওর একটা ডাক নাম আছে, সামনে ডাক নাম নাই, আর চাপুর ডাক নাম, ওর একটা ডাক নাম আছে চাপু বলে। কলকাতায় আমার সঙ্গে পরিচয় হয়েছিল। আছেন এখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আছেন আমার সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছেন আমার আপনারা জানেন প্রাইম মিনিস্টারের চেয়ারম্যান এবং শিক্ষাটাকে ভালো করে রাখে, আছেন আমাদের শিক্ষা দলের প্রেসিডেন্ট, আছেন এখানে যেসব স্কুলের ছাত্ররা এসছে। এখনই কথা হচ্ছিল যে বীরভূম রাজ্যের ভেতরে একটা জায়গা তৈরি করে দিয়েছে, তার মানে বীরভূম রাজ্যের ভেতরে একটা জায়গা তৈরি করে দিয়েছে। মাস্টারমশাইদের আমি প্রণাম জানাই। আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আজকে রাজ্যের ভিতরে একটা জায়গা করে দিয়েছি। তাই ছাত্র ছাত্রীদের একটা কথা বলবো, যখনই স্কুল যাবেন নিজের মা বাবাকে প্রণাম করবেন, আর একবার মনে মনে সরস্বতী মূর্তি রেখে নেবেন, কেউ আটকাতে পারবে না। আপনারা যেদিকে যাবেন, যেভাবে ছুটবেন, আমরা বড় হবেন, আমাদের মা বাবার আশীর্বাদ থাকবে আর সরস্বতীর আশীর্বাদ থাকবে। আমি কুমারীকে বলছিলাম, মন্ত্রীকে বলছিলাম, যেটা একটা বোলপুর বিধানসভা নয়, 3টে অঞ্চল আর বোলপুর নিয়ে করেছে মন্ত্রী, খুব ভালো কাজ করেছে। আছে আমার বোলপুরের সব কাউন্সিলররা সবাই আছেন, বিদ্যামণি স্ত্রী এসেছেন, আছে লীনারা এসেছেন, আছে আমার ভাই। তাই বন্ধু একটা কথা বলে যায়, শিক্ষাই মেন জিনিস, শিক্ষাকে কোনোদিন ফাঁকি মারবেন না। শিক্ষাকে ফাঁকি দিলে নিজের ভাগে পড়বেন, এটা ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবেন, একদমই ফাঁকি দেবেন না। তাই ভালো করে পড়াশোনা করুন, শিক্ষার মান অনেক উচ্চ স্তরে যায়, নিচু স্তরে যায় না, শিক্ষার নাম হয়ে থাকবে। চন্দ্রনাথ ব্যানার্জি আছেন আমার বন্ধু, আছেন এখানে আরো সব কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা কাউন্সিলর আছেন সবাই আছেন। সবাইকে বলবো খুব সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে, অনেক 9টা সাড়ে 9 থেকে এসছে। আমার বাড়ির ছাদ থেকে আমি দেখেছি যে আমরা এসছেন যখন, তখন অনেক 9টার সময় বেরিয়েছেন। এসে পরে কিছু বলবো না, জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা ঠিক করেছিলাম যে বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেব। তাই বোলপুর শহরে সমস্ত স্কুল, মাদ্রাসা, ইংরেজি মিডিয়াম স্কুল এবং
তিনটি অঞ্চল রায়পুর সুপুর ছাত্র এবং রূপপুরের যত স্কুল আছে আমরা সবাইকেই সম্বোধনা দেবো। তোমরা একটু ধৈর্য ধরে বসো, কারণ বেশিক্ষণ আমরা নিই, তাই একটু চিৎকার বন্ধ করো, 2 মিনিট কথা বলি, তারপরে আমাদের এসআইকে চেয়ারম্যান অনুগত মণ্ডল বলবে, তারপরে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। আমরা এখানে উপস্থিত আছেন এসআইকে চেয়ারম্যান অনুগত মণ্ডল মহাশয় নিজে এসেছেন এই অনুষ্ঠানে অংশ নিতে এবং তোমাদের আশীর্বাদ করবে। শিউরি বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয় এসেছেন তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিতে, এবং যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক ভর্তি হবে, যিনি তোমাদের দেখাশোনা করেছেন বা ভবিষ্যতে করবেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভাটিয়া, উনি নিজে এসছেন তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এবার আমাদের বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান ডক্টর প্রণয় নায়েক, তিনিও তোমাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাতে এসছেন। এর সঙ্গে এই যে হলে আমরা অনুষ্ঠান করছি এসএস দিয়ে তার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি, উনিও এসছেন, এবং সর্বোপরি এই খবর পেয়ে ঘরে থাকতে পারেননি, উনি আসেন মাঝে মাঝে শান্তিনিকেতনে, তিনিও ওই ভাগিদার হতে এসছেন আমাদের চন্দ্রানী ব্যানার্জি। এছাড়াও এখানে আমাদের এসছেন সংস্কৃত কলেজের অধ্যাপক শুভজিৎ ব্যানার্জি। এছাড়াও আমাদের যে দায়িত্ব বীরভূমের একটা নমুনা আমরা সামনে দেখতে পাচ্ছি, মল্লযুদ্ধ চলছে এখানে ওপরে। আজকে এখান থেকে তোমরা অনেক সেলফি তুলবে, অনেক আনন্দ। আমাদের দুটো কথা বলার আছে, যেটা অলরেডি আমার যারা এখানে মাননীয় অতিথিরা আছেন, বক্তারা আছেন, তারা